গঙ্গাসাগর মেলায় প্রতি বছর লাখো লাখো পুণ্যার্থী আসে। এই বছরও ব্যতিক্রম হয়নি। প্রচুর মানুষ এখনও পর্যন্ত গঙ্গাসাগর মেলায় আসছেন এবং সেই পুণ্যার্থী যারা আসছেন তাদেরকে যাতে কোনো রকম পথে অসুবিধা না হয় রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে নজরদারি চালানো হয়েছে। এমনকি জলে স্নান করার সময় যে নজরদারি, সেই নজরদারি তো জোরদার করা হয়েছে। রাজ্য সরকারের সাথে সাথে এনডিআরএফ টিম অর্থাৎ জাতীয় বিপর্যয় বাহিনী তারা কিন্তু এগিয়ে এসছেন এই গঙ্গাসাগর মেলায়। তারা এই গঙ্গাসাগর মেলায় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি যে বোর্ডে দাঁড়িয়ে বসে আছি, এই মুহূর্তে সেই জায়গায় তারা নজরদারি জোর কদমে চালাচ্ছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না হয় স্নান করার সময়। সেই দিকে তাকিয়ে এনডিআরএফ টিম অর্থাৎ জাতীয় বিপর্যয় বাহিনী কিন্তু এই মুহূর্তে রয়েছে। আমার সামনে দেখাবো আপনার যে যিনি রয়েছেন অফিসার, তার সঙ্গে কথা বলে নেব। দাদা নমস্কার। নমস্কার। আপনাদের এনডিআরএফ টিম অর্থাৎ এই যে বিপর্যয় যে ব্যবস্থাটা করে রেখেছেন, ঠিক কি ব্যবস্থা করা হয়েছে? আচ্ছা, সবচেয়ে প্রথমে আমি আপনাদের সবাইকে মিডিয়ার প্রতিনিধি যারা আছেন ধন্যবাদ জানাই আমাদের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সকে তুলে ধরার জন্য। আমরা আদরণীয় গুরবিন্দর সিং স্যার, কমান্ড্যান্ট সেকেন্ড ব্যাটালিয়ন এনডিআরএফ, ওনার নেতৃত্বে আমাদের এখানে বিভিন্ন টিম এসছে। তো এখানে আমাদের টোটাল দুটো টিম আছে, প্রায় 70 জনের টিম একটা আছে এখানে, সঙ্গে মহিলা রেস্কিউর আছেন 12 জনের। তাছাড়াও আমাদের আরও টিম আছেন, যেমন লটেটে আছেন, কুচবিহারে আছেন, বেনুবন আছেন, নামখানা আছেন। তো আমরা বেসিক্যালি এখানে সাগর এরিয়া আমরা ডেপ্লয় আছি। এখানে যারা এই পিলগ্রিমসে আছেন ওদের সেফটি এবং সিকিউরিটিগুলো আমরা এখানে ধ্যান রাখছি আমাদের এরিয়াতে, যাতে কোনো ধরনের কোনো বিপর্যয় ওদের না হয়। সঙ্গে আমাদের বোট আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের টোটাল 6টা বোট আছে। সঙ্গে আমাদের টোটাল যে ট্রেন্ড রেস্কিউয়ার আছে তারা কন্টিনিউ এখানে পেট্রোলিং করছেন ডে এবং নাইট 24 আওয়ার্স আমরা পেট্রোলিং দিচ্ছি। এখনও পর্যন্ত আমাদের এরিয়াতে এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো ইনসিডেন্ট নেই, এখনও তো রিপোর্ট নেই। আমরা 24 আওয়ার্স আমরা সেবা দিয়ে যাচ্ছি যাতে কোনো ধরনের কোনো পিলগ্রিমস যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। আর এই বছরে কি উল্লেখযোগ্য, গতবারে আমরা দেখেছিলাম একটা ডগের একটা ব্যবস্থা ছিল, এই বছরে কি আপনারা ঠিক আর কি মানে এক্সট্রা মানে জলে নামার সঙ্গে সঙ্গে কীভাবে তড়িঘড়িভাবে ব্যবস্থা করছেন? না, আমাদের এখানে এখন ডগের ব্যবস্থা নেই। আমাদের কাছে ডিপ ড্রাইভার আছেন যারা ট্রেন্ড এবং জলের নিচে গিয়েও ওরা যে কোনো যদি কেউ ডুবে যায় ওরা এই রেস্কিউ করতে পারেন। আমাদের ডিপ ড্রাইভার আছেন, ওরা স্পেশাল ইকুইপড সঙ্গে আছে ওদের সঙ্গে। তাছাড়াও আমাদের সঙ্গে বিভিন্ন ইকুইপমেন্ট আছে ওয়াটার রিলেটেড বা ডিজাস্টার মানে ওয়াটার অ্যাকোয়াটিক ডিজাস্টার রিলেটেড যে কোনো রেসপন্ড করার জন্য আমাদের টিম তৎপর আছে। যে কোনো 24 আওয়ার্স আমরা ডিউটি দিয়ে যাচ্ছি। আচ্ছা, এই যদি স্নান করতে গিয়ে যদি নজরদারি চালানোর জন্য কি আপনারা কি আলাদাভাবে কোনো ড্রোন বা দূরবীক্ষণ কোনো ব্যবস্থা রাখছেন, না শুধু জলেই পেট্রোলিং রাখছেন? না, ড্রোন আমাদের নয়, ড্রোনটা আমাদের কোনো পার্ট নয়। আমাদের কাছে আছে নাইট ভিশন ডিভাইস আছে, তাছাড়া ডে ডিভাইস আছেন আমাদের কাছে, এগুলো আমরা অবজারভেশন রাখছি। আর আমাদের টিম কন্টিনিউ ডিউটি দিয়ে যাচ্ছেন যেখানে পিলগ্রিমসরা আছেন। আমাদের 3 নম্বর গার্ড থেকে 3, 4, 5, 6 এবং 2 নম্বর গার্ড পর্যন্ত কন্টিনিউ 24 আওয়ার্স আপনি দেখতে পাচ্ছেন। পুরো আপনি যদি দেখেন পিলগ্রিমসের সঙ্গে আমাদের বোট মুভমেন্ট করছে, সঙ্গে এদিকে দেখেন এদিকে মুভমেন্ট করছে আমাদের বোটগুলো কন্টিনিউ ওরা ডিউটি দিচ্ছেন। মহিলা রেস্কিউরাররাও সুন্দরভাবে ডিউটি দিয়ে যাচ্ছেন ওরা, এবং অয়েল ট্রেন। আচ্ছা, এবছরে কি এই যে নদী ভাঙনের জন্য ওই জায়গাটাকে বেঁধে দেওয়া যায়, তাতে কি কোনো রকম অসুবিধা হচ্ছে? না, আমাদের তেমন কোনো সমস্যা নেই। এখানে আমাদের ক্যাম্পিং আপনারা দেখেছেন, এখানে ক্যাম্প বানানো আছে। তো ক্যাম্প থেকে আমাদের রেস্কিউয়ার থাকে, ওখান থেকে ওরা ডিউটি কন্টিনিউ দিয়ে যাচ্ছে। আমাদের কোনো সমস্যা নেই। আমরা আমাদের প্রশাসনের তরফ থেকে সম্পূর্ণ সাহায্য সহযোগিতা পাচ্ছি। ডিএম স্যারও সব জিনিস নিয়ে আমাদের সহযোগিতা করছে। আপনাদের এই সার্ভিসটা ঠিক কত তারিখ থেকে আরম্ভ হয়েছে এবং কত তারিখ পর্যন্ত চলবে? আমরা অ্যাকচুয়ালি এখানে 7 তারিখ ডেপ্লয় হয়ে গেছে। আমাদের সার্ভিসটা আপ টু 18 তক চলবে, 18 জানুয়ারি পর্যন্ত। তো এবছরে কি মনে হচ্ছে লোক সংখ্যা কিরকম মনে হয়? সংখ্যা না হলো কিরকম আপনার চোখে দৃষ্টিতে কত লোক মনে? না, লোক সংখ্যা তো প্রচুর, আপনি দেখতে পাচ্ছেন। দেখুন না, সকাল থেকে তো প্রচুর লোকজন এসছে। আমাদের টিম সকালবেলা ডেপ্লয় হয়ে যায়, 24 আওয়ার্স সার্ভিস দিচ্ছে, বোট পেট্রোলিং করছে। লোকজন তো আছে, যারা আসছেন স্নান করছেন, চলে যাচ্ছেন, থাকছেন কেউ। আপনারা তো বিভিন্ন জায়গা, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আপনারা যেভাবে উদ্ধার করেন মানুষকে, সেই জায়গায় দাঁড়িয়ে গঙ্গাসাগরে এসে এই ধরনের একটা কাজ করতে কতটা ভালো লাগছে? অবশ্যই আমরা দেখুন মানুষের সেবার জন্য আমরা আছি, তৎপর আছি, এর কোনো সমস্যা নেই। তার আগে আপনাদের দেখেছেন আমাদের এনডিআরএফ টিম তুর্কিতে গিয়েও আমাদের সেবা দিয়ে এসছে। আমাদের সেকেন্ড ব্যাটালিয়ন এনডিআরএফ টিম গেছেন, সঙ্গে আমাদের আদরণীয় কমান্ড্যান্ট স্যার শ্রী গুরবিন্দর সিং স্যারও গেছেন। তো আমরা সেবা দিতে পারি যে কোনো, আমরা স্টেটও দেই, আপনার কান্ট্রিতে দেই, আউট অফ স্টেটও দেই, আউট অফ কান্ট্রিও দেই। তো আমাদের ন্যাশনাল লেভেলের ডিজাস্টার ফোর্স, আমরা আউট অফ কান্ট্রি আমরা সার্ভিস দিয়ে থাকি।
তারপরে সবচেয়ে বড় কথা, এখনও পর্যন্ত যে যতক্ষণ 7 তারিখ থেকে যে চালিয়ে যাচ্ছেন তার মধ্যে এখনও পর্যন্ত সেরকম কোনো রকম অপ্রীতিকর ঘটনা না না না, আমাদের এরিয়াতে এখনও কোনো অপ্রীতিকর ঘটনা নেই। আমরা দেখতে পাচ্ছি, দেখুন আপনি এখানে আমাদের টিমরা সার্ভিস দিচ্ছে। আমরা রেডি আছি সব ধরনের সহযোগিতা করার জন্য। 24 আওয়ার্স আমরা সার্ভিস দিচ্ছি। আর এটা কি মিড নাইটও কি চলছে? হ্যাঁ, মিড নাইটও আমরা সার্ভিস দিচ্ছি। আমাদের টিম থাকে, ডেপ্লয় থাকে এখানে। সবার উদ্দেশ্যে কি বার্তা দেবেন? না, আমাদের বার্তা এটাই, আমাদের টিম তৎপর আছে 24 আওয়ার সার্ভিস দেওয়ার জন্য। যারা এখানে পিলগ্রিমস আছেন তারা আসুন স্নান করার জন্য। এখানে ডরানের বা ভয়ের কিছু নেই, আমাদের টিম তৎপর আছে। আমরা সম্পূর্ণ সহযোগিতা দেবো, আমাদের তরফ থেকে যা যা প্রয়োজন বা আমরা যেটা আমাদেরকে দিয়ে যাচ্ছে আমরা 24 আওয়ার সার্ভিস দিয়ে যাবো। অনেক ধন্যবাদ। আপনার নামটা একটু? আমি ইন্সপেক্টর বিশ্বজিৎ পাল, সেন্ট ব্যাটালিয়ন এনডিআরএফ, কল্যাণী। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের দেখালাম যেভাবে গঙ্গাসাগর মেলায় যেভাবে কাজ চলছে, অর্থাৎ পুণ্যার্থী যারা আসছেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই দিকে তাকিয়ে বলা যেতে পারে যে জোর কদমে নজরদারি চলছে। এবং সেই বোর্ড থেকে আপনাদেরকে সরাসরি কিন্তু গঙ্গাসাগর মেলা থেকে কিন্তু সেই ছবি তুলে ধরেছে। আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগরে যারা পুণ্যার্থী আসছে, যেমন যে পথ থেকে আসছেন পথে যেমন নজরদারি করছে, জলেও কিন্তু জোর কদমে নজরদারি করতেন। অর্থাৎ জাতীয় ন্যাশনাল বলতেই পারি জাতীয় বিপর্যয় বাহিনী তারা কিন্তু রয়েছে এবং তারা কিন্তু সেই ছবি আমরা ইতিমধ্যে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পাড়ে দেখুন অসংখ্য মানুষ। দেখুন কাতারে কাতারে মানুষ, শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে, অর্থাৎ যারা এই মুহূর্তে স্নান করছে তাদেরকে নজরদারি চালানোর জন্য এই বিপর্যয় বাহিনী কিন্তু তারা রয়েছে। আমরা সেই ছবি গঙ্গাসাগর থেকে সরাসরি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা সেই খবরের দিকে নজর রাখুন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যে এই গঙ্গাসাগরে যে 5টা যে রাস্তা হয়, অর্থাৎ বিভিন্ন লেনে যেখানে স্নান করার ব্যবস্থা করা হয়েছে। এবার পাড়ের ছবিটা আপনাদের তুলে ধরবো। দেখুন যে এই মুহূর্তে প্রচুর মানুষ এসছে পুণ্য স্নান করতে, অর্থাৎ পুণ্য স্নানের জন্য তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু জলে নেমেছে, যাতে জলে নেমে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য কিন্তু এই ব্যবস্থা। এখনও পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ, অর্থাৎ জোয়ার এসেছে, প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে জলে স্নান করতে নেমেছেন। পুণ্য স্নান করে কপিলমণি মন্দিরে পুজো দিয়ে কিন্তু তারা রওনা দেবেন। তার আগে পুরো ব্যাপারটাকে জলের মধ্যে যাতে কোনো রকম অসুবিধা না হয় পুরো নজরদারি, জোর কদমে নজরদারি চলছে। সেই ছবি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এখানে এসে, গঙ্গাসাগরে এসে। যে ছবি আপনাদের কাছে এতক্ষণ পর্যন্ত তুলে ধরলাম এবং জাতীয় বিপর্যয় বাহিনী যারা রয়েছেন আমার সামনেই রয়েছেন তাদের কথা আপনাদের কাছে তুলে ধরলাম। অর্থাৎ সর্বসাকুল্যে বলা যেতে পারে গঙ্গাসাগরে এই বছরে যে সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থা করা হয়েছে, যাতে পথে জলপথে থেকে আরম্ভ করে যে সড়ক পথ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা যে নজরদারি চলছে সেই ছবি কিন্তু আমরা তুলে ধরলাম এবং সেই ছবিটাই কিন্তু ধরা পড়লো। এবং তারা কিন্তু দুটো টিম কিন্তু এসছে, অর্থাৎ কল্যাণী হেড অফিস থেকে তারা এখানে এসেছিলেন রাজ্য সরকারের আমন্ত্রণে এবং তারা কিন্তু দিন রাত এক করে 7 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত 17 তারিখ পর্যন্ত কিন্তু তারা এই পরিষেবা চালিয়ে যাবেন। শ্যামল পাল, 7A নিউজ থেকে, গঙ্গাসাগর থেকে। জয় হিন্দ।